হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনীস টাইম স্টোরিতে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, এখন তো রাত্রিবেলা, দেখে বুঝতেই পারছো। আর আমার না হঠাৎ হঠাৎ কোনো কিছু মনে হলে যে আমার এখন এটা খেতে ইচ্ছা করছে, বানাতে হবে মানে বানাতে হবে। তো চলো, এখন আমার কিন্তু রাত্রিবেলা হট করে ইচ্ছা করলো যে আইসক্রিম বানানোর। তো চলো, সেই ইচ্ছাটাই এখন পূরণ করছি বলতে পারো। তো এই যে আইসক্রিম বানানোর জন্য সব কিছু রেডি করছি। এই দেখো, আর যা প্রচণ্ড গরম পড়েছে, তো যার জন্য কিন্তু এই দেখো আইসক্রিমটা বানাবো, যার জন্য দুধ কিন্তু এই যে আমি চাপিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ ফুটছে একদিকে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেলেই তবে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। তো যার জন্য আইসক্রিমের কথাটা কিন্তু আমার মাথায় এসছে। তো মাথায় এসছে, যেমন কথা তেমন কাজ। তো বানাতেও শুরু করে দিয়েছি। তো এই দেখো, দুধের মধ্যে পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। দুধটা ফুটছে ওদিকে। আর দেখো, আমি কিন্তু এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল এতে, ঠান্ডা আর কি। তো সেগুলো আমি খেয়েছি, আর খেয়ে কিন্তু এগুলো আমি ফেলিনি, কারণ এগুলো আমি রেখে দিয়েছিলাম যদি কোনো কাজে লাগে। তো কাজে দেখো বলতে বলতে লেগেও গেছে। আজ এগুলোর মধ্যে কিন্তু আজ আমি আইসক্রিম বানাবো, তার জন্য কিন্তু ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু এই যে আমি বাদাম কিন্তু একটু ভেঙে মানে নিয়েছি, আধ ভাঙা করে একটু গুঁড়ো করে করে নিয়েছি মোটামুটি। তো এতে অন্যান্য বাদামও দেওয়া যেতে পারে, পেস্তা বাদাম টাদাম যাই হোক। তো আমি এমনি বাদামই দিয়ে নিয়েছি। আর গরম দুধ যেটা ফুটছিল তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। বেশ কিছুটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে তার মধ্যে কিন্তু একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি আমি, যাতে টেস্টটা দারুণ হয় আর কি। তো তারপর যেই একটু গাঢ় হয়ে এসছে দুধটা, তখন কিন্তু আমি নামিয়ে নিয়ে এসেছি। আর দেখো, ওপর থেকে কিন্তু বাদামগুলো যেগুলো আধ ভাঙা করে রেখেছিলাম সেগুলো কিন্তু ছিটিয়ে দিয়েছি। তো এবার যেটার মধ্যে আমি আইসক্রিমটা বানাবো আর কি, বসাবো হতে দিতে, তো সেটার মধ্যে কিন্তু এই যে একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি এটা আর কি দিয়ে দিলাম, যেটার মধ্যে আইসক্রিম বানাবো দেখতে পাচ্ছ। তো মোটামুটি হালকা একটু গরম থাকলেই হবে। তো এই যে আমি প্রত্যেকটা দিয়ে নিয়েছি আইসক্রিমের ওই যে যেটা বানিয়েছে আর কি ক্রিম টাইপের, সেটা কিন্তু আমি সব দিয়ে দিয়েছি। আর উপর থেকে যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, যার জন্য কিন্তু একটা বাদাম আমি উপর থেকে দিয়ে দিচ্ছিলাম, ডেকোরেশন বলতে পারো, লাস্ট ফিনিশিং। তো এই যে প্রত্যেকটাই দিয়ে নিচ্ছে। আর খেতেও ভালো লাগবে, প্লাস দেখতেও সুন্দর লাগবে। তো শুধু খেতে ভালো হলেই হবে না, দেখতে সুন্দর হলেও অনেকটা ভালো লাগে। তো যার জন্য কিন্তু এই যে দিয়ে নিচ্ছিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছিল। আমার তো দেখে এখনই ভিডিও এডিটিং করছি, এখনই আমার মনে হচ্ছে পেলে বেশ ভালোই হতো। তো চলো, আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম, রাত্রিবেলায় বসিয়েছি। আর পরদিন সকালেও না, দুপুরের দিকে এই যে আমি এখন সময় পেয়েছি। তো এখন এই যে আমি বার করেছি ফ্রিজ থেকে, তো সেটা এই যে এখন বার করার চেষ্টা করছি সুন্দরভাবে। আইসক্রিমটা এই দেখো বার করেও নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এই যে এই দেখো। তো চলো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো দারুণ হয়েছে, আর দেখতে বেশ ভালোই লাগছিল। এই দেখো, এই গরমে মানে এটা ভীষণই ভালো লাগবে খেতে আমি জানি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, এতটা ভালোভাবে আমি আশাও করিনি। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে যখন তখন বানানো যায় আইসক্রিমটা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।